আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে REST API ডেভেলপমেন্ট উইথ Node.js and Express সিরিজে স্বাগতম। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমাদের মিডলওয়্যার নিয়ে ডিটেলস ডিসকাস করেছিলাম এবং আমরা আমাদের ডিফারেন্ট প্যাকেজের সাথে আসলে যে মিডলওয়্যার আসে সেটা কীভাবে ইউজ করতে হয় সে ব্যাপারটা দেখেছিলাম এবং সাথে সাথে আমরা নিজের একটা কাস্টম মিডলওয়্যার ডিক্লেয়ার করেছিলাম এবং আমরা ডেসক্রিপশনে আসলে বলেছিলাম যে আমরা ডেসক্রাইব করেছিলাম যে মিডলওয়্যার হচ্ছে কি যেটা আসলে মিডলে বসে থাকে, ওকে, এবং এটার অ্যাবিলিটি কি, এটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স পাইপলাইনটাকে চাইলে মডিফাই করতে পারে। সো আমাদের অথ মিডলওয়্যার, এখানে আমরা অথ মিডলওয়্যারের মাধ্যমে বেসিক্যালি আমরা চেক করতেছি যে কোনো রেস্ট্রিক্টেড রাউট অথবা কোনো রেস্ট্রিক্টেড রিসোর্স যদি ইউজার অ্যাক্সেস করতে চায় তার আগে অবশ্যই ইউজারকে লগ ইন করতে হবে। সো আমরা এই মিডলওয়্যারের মাধ্যমে চেক করতেছি আসলে ইউজার কি লগড ইন অবস্থায় আছে কিনা, এবং আমরা যেহেতু বলেছি যে এটা রিকোয়েস্ট রেসপন্স পাইপলাইনকে মডিফাই করতে পারে, সো আমরা এখানে রিকোয়েস্টকে মডিফাই করে দিয়েছি এবং আমরা বলেছি রিকোয়েস্ট ডট ইউজার, জাস্ট আমরা রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে আমরা ইউজার প্রপার্টি নিয়েছি যেটার ভ্যালু হচ্ছে আমাদের ইউজার, ওকে। এবং আমরা নেক্সট যে ফিস অফ ফাংশনালিটি আছে সেটা হতে পারে মিডলওয়্যার অথবা অন্য কোনো ফিস অফ ফাংশনালিটি। সো আমরা সেখানে আমাদের লগ ইন করা অবস্থা, মানে লগ ইন করার পরে তার মানে এভরিথিং ইজ পারফেক্ট, তারপর আমরা তাকে নেক্সট ফিস অফ ফাংশনালিটিতে আমরা তাকে ট্রান্সফার করতেছি। সো আপনি এই মিডলওয়্যারটা আপনি যে কোনো রাউটে ইউজ করতে পারেন এবং যে কোনো রাউটে ইউজ করার পরে আপনি সেই রাউটের যে রিসোর্স আছে, সেই রাউটের যে রেসপন্স আছে সেটাকে আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারেন এবং সেই রাউটের রিসোর্স অ্যাক্সেস করার আগে আপনি দেখতে পারেন আসলে ইউজার কি লগ ইন অবস্থায় আছে কিনা অথবা ইউজার কি আসলে রিয়েলি অ্যালাউড কিনা ইউজার সেই রাউট অ্যাক্সেস নেওয়ার জন্য, ওকে। এবং আমরা যদি আমাদের এই auth.js-কে আমরা প্রিভিয়াসলি আমরা যেটাতে করেছিলাম সেটা আমাদের জাস্ট রাফ একটা আইডিয়া দিয়েছিলাম, আমাদের র্যান্ডমলি একটা রাউট সিলেক্ট করেছিলাম এবং সেই রাউটকে আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছিলাম। বাট আসলে ওটা দেখানোর উদ্দেশ্য আমাদের আসলে পুরো সিরিজের উদ্দেশ্যই আমাদের পুরো সিরিজ অথবা কোর্স যেটাই বলেন না কেন, পুরোটার উদ্দেশ্য আসলে পুরো ব্যাপারগুলো যাতে আপনি বুঝতে পারেন। এটা পুরো প্রোগ্রামিং আপনি বলতে পারেন এবং এটা কিন্তু প্রোগ্রামিংয়ের কাতারেই পড়ে। সো আমি যেইভাবে প্রবলেম সলভ করতেছি সেটা হয়তো বা আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে হয়তো বা আপনার সিনারিওটা একটু ডিফারেন্ট ওয়েতে আপনার কাছে আসতে পারে, তখন কিন্তু আপনাকে বুঝে বুঝে সলভ করতে হবে। এই কারণে আমাদের আসলে মেইন কনসার্ন আপনি যাতে পুরো ব্যাপারটা বুঝতে পারেন, ওকে, এটা আমাদের মেইন কনসার্ন। সো আমি আসলে কথা না বাড়াই, আমরা আমাদের অ্যাপ্লিকেশনের প্র্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আমাদের বেসিক্যালি অথ মিডলওয়্যারটা ইউজ করবো। সো আমরা একটা কাজ করি, আমাদের রাউটসের এখানে যদি আমরা চলে যাই ইউজার্সের এখানে, আমরা এখানে একটা রাউট ডিক্লেয়ার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, সেটা সিঙ্গেল ইউজারকে খুঁজে পাওয়ার জন্য। সো আমাদের ইউজারের আইডি এখানে পাস করে দিলে আমরা সেই সিঙ্গেল ইউজার গেট ইউজার কন্ট্রোলারের মাধ্যমে আমরা পাচ্ছিলাম। সো গেট ইউজার কন্ট্রোলার বেসিক্যালি ইউজার কন্ট্রোলার .js এর এখানে আছে। সো এটা আমাদের গেট ইউজার কন্ট্রোলার যেটার মাধ্যমে আমরা সিঙ্গেল ইউজারকে খুঁজে বের করতেছি। বাট এটার প্রবলেম আমাদের সাপোজ অন্য একজন ইউজারের আইডি যদি আমি জানি তাহলে কিন্তু আমি এই আইডিটা কিন্তু এই রাউটে পাস করে দিলে আমি সেই ইউজার রিলেটেড সব ইনফরমেশন পেয়ে যাব। সো এটা কিন্তু হিউজ একটা সিকিউরিটি ইস্যু এবং এটা বেস্ট প্র্যাকটিস আমাদের এই আইডিটা এখন আমরা রিপ্লেস করে দিচ্ছি এবং আমি এখানে দিয়ে দিলাম মি, তার মানে আমার ইনফরমেশন আমি চাচ্ছি। এবং আমরা বলেছি আমরা যেহেতু অথ মিডলওয়্যার ডিক্লেয়ার করেছি, সো আমরা কিন্তু অথ মিডলওয়্যার আমরা এখানে ইউজ করতে পারবো। সো আমরা অথ মিডলওয়্যার আমরা এখানে ইউজ করলাম। এখন ব্যাপারটা অথ মিডলওয়্যার, তার মানে কি রিকোয়েস্ট রেসপন্স পাইপলাইন, তার মানে আমাদের যখন ইউজার থেকে রিকোয়েস্ট আসবে এই ইউআরএলে আমরা সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতেছি এবং অথের মধ্য দিয়ে আমরা আসলে সেটাকে মডিফাই করতেছি। দেখেন আমাদের অথের মধ্য দিয়ে আমরা চেক করতেছি, ডিফারেন্ট আসপেক্ট চেক করার পরে আমরা আসলে মডিফাই করতেছি এবং নেক্সট ফিস অফ ফাংশনালিটিতে আমরা আসলে ট্রান্সফার করতেছি এবং এই আমাদের সেই নেক্সট ফিস অফ ফাংশনালিটি, ওকে। এটা নেক্সট ফিস অফ ফাংশনালিটি, দেন এটার পরে আবার এটা। সো আমাদের আলটিমেটলি আমাদের কিন্তু রাউটিং পার্টও কিন্তু ওয়ান কাইন্ড অফ মিডলওয়্যার, ওকে। সো আমাদের গেট ইউজার কন্ট্রোলার কিন্তু ওয়ান কাইন্ড অফ মিডলওয়্যার। সো যদি আমরা এটা কখনো বলি নাই ওভাবে, বাট এটা কিন্তু ওয়ান টাইপ অফ মিডলওয়্যার। সো তার মানে পরবর্তী ফিস অফ ফাংশনালিটিতে আসলে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। আশা করতেছি আপনারা কিছু হলেও পুরো ব্যাপারটা ধরতে পারতেছেন, কিছু থেকে পুরো ব্যাপারটা আসলে ধরতে পারতেছেন। আমি জানি না আসলে কথাটা কারেক্ট হয় নাই। তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা আমাদের অথ পার্টটুকু আসলে আমাদের ইম্পোর্ট করা আছে কিনা এখানে সেটা আমাকে চেক করতে হবে। আমাদের অথ মিডলওয়্যার এখানে আসলে ইম্পোর্ট করা নাই। সো
আমি যেটা করব সেটা হচ্ছে middleware, যেহেতু হচ্ছে আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের নেমড এক্সপোর্ট, সো require middleware auth। ওকে, দেন হচ্ছে আমি এখন আমি হচ্ছে ইম্পোর্ট করলাম এবং অথটাকে হচ্ছে আমরা এখানে পাস করে দিলাম, এবং পরবর্তী পিস অফ ফাংশনালিটি যেটাই থাকুক না কেন সেটার মধ্যে কিন্তু আমাদের মডিফাইড যে রিকোয়েস্ট আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো গেট ইউজার কন্ট্রোলার এখানে কিন্তু আমাদের মডিফাইড রিকোয়েস্ট কি হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো, বাট তার আগে আমাদের রাউটের স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, এখন কিন্তু আমাদের এখানে কোনো আইডি নাই, সো আমাদের এক্সপ্রেস ভ্যারিয়েটরের মাধ্যমে আমাদের কোনো আইডি আসলে চেক করার মতো কিছু নাই, আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, দেন আমরা যদি হচ্ছে আমাদের ইউজার কন্ট্রোলার ডট জেএস যদি চলে আসি, এটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোলার যেটাতে আমরা সিঙ্গেল ইউজারকে পাচ্ছি, এবং আমাদের কিন্তু এখন রিকোয়েস্ট ডট প্যারেন্ট ডট আইডি থেকে হচ্ছে আমাদের আইডি আসতেছে না, আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার, যে ইউজার হচ্ছে আমরা আমাদের অথ মিডলওয়্যারে হচ্ছে আমাদের অ্যাসাইন করে দিয়েছি, এবং সেটার মধ্যে আমাদের আন্ডারস্কোর আইডি হচ্ছে অ্যাভেলেবেল। ওকে, দ্যাটস ইট। এখন আমি যদি দেখি আমাদের এখন কিন্তু হচ্ছে আমাদের সিঙ্গেল ইউজার যেটা আমরা গেট ইউজারের মাধ্যমে পাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে আমাদের রাউটের প্যাটার্নটা ডিফারেন্ট হয়ে গেছে, এখন জাস্ট মি। ওকে, localhost 3000 users/me। এখন আমরা সেন্ড করার পরে দেখেন তাহলে আচ্ছা আমরা আমাদের ইউজারটা হচ্ছে পেয়ে যাচ্ছি। এবং একটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম যে আমরা কুকি যখন হচ্ছে আমাদের ক্লায়েন্টে সেভ করব তখন প্রতি রিকোয়েস্টের সাথে কিন্তু কুকি পাস হবে, আমরা এটা বলেছিলাম। এবং একটা ব্যাপার হচ্ছে খেয়াল করেন, আমাদের আমরা যদি হেডার্সে যদি আসি, আমাদের অটোমেটিক্যালি আমাদের যে টেম্পোরারি হেডারে যদি আমরা আসি তাহলে দেখেন আমাদের কুকি, ওকে, আমাদের কুকি কিন্তু পাস হচ্ছে রিকোয়েস্টের সাথে। সো এই হচ্ছে আমাদের সেই কুকি। সো বাই ডিফল্ট আমাদের ক্লায়েন্ট থেকে কিন্তু অটোমেটিক্যালি রিকোয়েস্টের সাথে কুকি পাস হচ্ছে, এবং ফাইনালি আমরা সেটাকে দেখে অথ মিডলওয়্যারের মাধ্যমে চেক করে আলটিমেটলি আমাদের সেই রেসপন্সটা হচ্ছে ব্যাক করতেছি। আশা করতেছি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝাতে পারছি, এবং কিভাবে রেস্ট্রিক্টেড রাউট হচ্ছে অ্যাক্সেস করতে হয় সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমি আপনাদেরকে দিলাম। ওকে, এখন আমাদের এই মি আমাদের যদি আমাদের বেসিক্যালি ইউজার ডট জে আছে, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের রেস্ট্রিক্টেড রাউট, কারণ আমাদের অথ মিডলওয়্যার পুরো ব্যাপারটা চেক করতেছে, রিকোয়েস্ট রেসপন্স পাইপলাইনের মাঝখানে বসে চেক করতেছে। ওকে, এবং সে হচ্ছে আমাদের রিকোয়েস্টকে মডিফাই করতেছে, এবং আলটিমেটলি আমাদের গেট ইউজার কন্ট্রোলারে সে আমরা মডিফাইড রিকোয়েস্ট হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আশা করতেছি আমি কিছুটা হলো আপনাদেরকে পুরো ব্যাপারটা হচ্ছে বুঝাইতে পারছি। আমি জানি না এক্সাক্ট কথাটা ঠিক আছে কিনা, সো যাই হোক আমি রিপিট করতেছি না। সো অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আসলে পুরো ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। দেখতে যতটা ইজি মনে হয়, অথবা হচ্ছে আপনার মনে হয় যে আসলে সব কিছু হয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে রিয়েলি ওরকম না। আপনি প্র্যাকটিস করার সময় আসলে অনেক প্রবলেম ফেস করবেন, এবং অবশ্যই হচ্ছে আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন, অবশ্যই আমরা হেল্প করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।